এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। গত পর্বে আমরা দেখেছিলাম ভক্তি বিনোদ ঠাকুর দ্বারা মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার। এখন এর পরবর্তী অংশ। কি হয়েছে মিস্টার ডাক্তার? উনি বিশ কিষানকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই ওনার পরিবারের সমস্ত সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। ছেলে অসুস্থ, উনি নিজে অসুস্থ, এমনকি যে পুলিশ কর্মীরা গ্রেপ্তার করতে গিয়েছিল তারাও অসুস্থ। আচ্ছা, বিশ কিষান যথেষ্ট শক্তিশালী একজন তান্ত্রিক। ওনার কালো জাদুর হাত থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল। তোমারও তো শরীর ঠিক নেই, তুমি কি বিশ্রাম করো। আমার জন্য চিন্তা করো না, আমি ঠিক আছি। ভেতরে আসুন প্লিজ। কি হয়েছে কেদারনাথ বাবু? আমি জানি না, হঠাৎই আমি জ্ঞান হারালাম আর অসুস্থ বোধ করতে শুরু করলাম। খুবই সিরিয়াস মনে হচ্ছে। আপনার টেম্পারেচারে ভালোই হাই দেখছি। শুধু আমি নই ডাক্তারবাবু, আমার পরিবারের সমস্ত সদস্যরাও খুবই অসুস্থ হয়ে পড়েছে। কেমন আছো তুমি? আমার জ্বর হয়েছে। চিন্তা করো না, আর বেশি দিন এভাবে থাকতে হবে না। জিভ দেখাও আমায়। বিমলা প্রসাদ, তুমি এখানে কি করছো? তুমি তো অসুস্থ। না ডাক্তারবাবু, আমি ঠিক আছি। আচ্ছা, বসো তাহলে। ধন্যবাদ ডাক্তারবাবু। So young man, আপনি কেমন আছেন? ওকে, সবাই ভালো ছেলে হয়ে থেকো।
মিস্টার দত্তা, আপনার আর আপনার ছেলেদের অবস্থা একদমই ভালো নয়। এই ওষুধটা কাজ না করলে জানি না আমি কি করব। আমি ডক্টর রিচার্ডসনের সঙ্গে আছে কথা বলবো। আমার সন্দেহ এই সব কিছু এই তান্ত্রিক বিষ কিষানেরই খেলা। মানে ওই ভণ্ড যাকে আপনি গত সপ্তাহে গ্রেপ্তার করেছিলেন? হ্যাঁ, এখন কালো জাদু করে আমার উপর বদলা নিচ্ছে। কিন্তু ও যতই শক্তিশালী হোক না কেন, আমার কোনো ভয় নেই, কারণ আমি আশ্রয় নিয়েছি সেই পরম শক্তির। ভগবানের উপর আপনার বিশ্বাস কেদারনাথ বাবু সত্যি দৃষ্টান্তমূলক। আমি যখন এই বিষ কিষানকে দেখেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে ও একজন তান্ত্রিক যে কালো জাদু করতে জানে। কি বলছেন আপনি? এই তান্ত্রিকেরা গোপনে তন্ত্র সাধনা করে, নানা রকমের শক্তি অর্জন করে, যেগুলো সঞ্চিত থাকে তাদের লম্বা কেশে। আপনি দেখেছিলেন ওর কেশ কীরকম লম্বা আর অদ্ভুত ছিল? হ্যাঁ, জানেন কেদারনাথ বাবু, আমার ওল্ড টেস্টামেন্টের একটা প্যাসেজ মনে পড়ছে। ওল্ড টেস্টামেন্ট? হ্যাঁ, ওখানে বলা হয়েছে যে স্যামসন ওনার শক্তি ওনার কেশেই ছিল। তাহলে মিল আছে দেখছি। এই এই, তোরা জানিস না তোরা কাকে গারদের পেছনে আটকে রেখেছিস? আমাকে ছেড়ে দে, তোদের সর্বনাশ হয়ে যাবে। এই, শুনতে পাচ্ছিস তোরা? এই এই, আমাকে এভাবে আটকে রাখতে পারবি না রে, তোদের সর্বনাশ হয়ে যাবে। আমি তোদের সর্বনাশ করে দেব। আমি ভগবান। এই দেখ দেখ, কয়দে ভগবান এসেছে রে, কয়দে ভগবান এসেছে। বৈকুণ্ঠ থেকে ভগবান এসেছে। এই, আমি যা সর্বশক্তিমান। ইচ্ছে তাই বলে যাচ্ছে। স্বয়ং ভগবান এখানে এসেছে। সত্যি কি বলবো ওকে। এই 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 ম্লেচ্ছ, আমি ভগবানের অবতার বিষ কিষান। আমাকে বেঁধেছিস বিচার করবি বলে? মরবি, মরবি তোরা, সবাই আমার অভিশাপে মরবি, মরবি তোরা বলে দিচ্ছে। এই 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 হ্যালো মিস্টার দত্তা। ও ডাক্তারবাবু, আপনি? প্লিজ বসুন। ইয়া, আপনাকে সুস্থ লাগছে। ধন্যবাদ। এটা একমাত্র আপনার চিকিৎসার জন্যই। না, এতে আমার কোনো ক্রেডিটই নেই। আমি শুধু বেশ কিছু চুল কাটলাম আর আপনি ঠিক হয়ে গেলেন। না ডাক্তারবাবু, এইসব আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি আমাকে সঠিক ওষুধও দিয়েছেন, আর সেই সঙ্গে আপনি রোগের মূল কারণটাও উন্মূল করে ফেলেছেন। কিন্তু মিস্টার দত্তা, ওর চুল তো কয়েক সপ্তাহের মধ্যে বেড়ে যাবে। আমরা কি করব যদি আবার তখন ও শক্তি ফিরে পায়? ওটা নিয়ে একদম ভাববেন না ডাক্তারবাবু। আমি ঠিক করেছি যে ওর চুল সপ্তাহে 2 দিন করে কাটা হবে, আর আমি এটা অমাবস্যা অবধি চালিয়ে যাব। তার মধ্যেও ও একেবারে শক্তিহীন হয়ে পড়বে চিরকালের জন্য। ওয়েলকাম মিস্টার দত্তা, আপনার জন্য অপেক্ষা করছি না। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসুন, ওই ঘোড়ায় বসা যাক।
প্লিজ। এই চিঠিটা কেন পাঠিয়েছেন মিস্টার ডাটা? কারণটা তো জানেন স্যার, আমি সার্ভিস থেকে রিজাইন করতে চাই। হ্যাঁ, সেটাও দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? আমাদের ইংরেজ সরকারের আপনার মতোই দক্ষ প্রশাসকের দরকার। না না, আপনি আপনার এই সিদ্ধান্ত ফিরিয়ে নিন। আপনি সার্ভিস থেকে রিজাইন করলে আপনার জেলার খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমরা আপনার রেজিগনেশন গ্রহণ করব না। আই এম সরি স্যার, আমি এই সিদ্ধান্তে অটল। আমি আরও বড় এক সেবার জন্য ভেতরের ডাক অনুভব করছি। এর চেয়ে বড় আর কি সেবা আছে? এর চেয়ে একটা বড় সেবা আছে স্যার, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সেই পরমেশ্বরের সেবা। কিন্তু তার জন্য রিজাইন করবার দরকার নেই। আমাকে এটা করতেই হবে স্যার, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচারের জন্য। এটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। কিন্তু তার জন্য কেন আপনাকে চাকরি ছাড়তে হবে বুঝতে পারছি না। আমার চাকরিটা তো খুব একটা সামান্য ব্যাপার স্যার, আমি এর জন্য আমার জীবন দিতেও প্রস্তুত আছি। তাহলে মিস্টার দত্তা, আপনি একটা লম্বা ছুটি নিন, আপনার উদ্দেশ্য সম্পন্ন করুন, আর তারপর ফিরে আপনার ডিউটি জয়েন করুন। ছুটি স্যার? কতদিনের ছুটি আমাকে দেবেন আপনি? যতদিন আপনার দরকার ততদিন। তাহলে আমাকে সারা জীবনের জন্য ছুটি দিতে হবে? ও, আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তাও আমি আপনাকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দিচ্ছি, কিন্তু আপনার ত্যাগপত্র স্বীকার করব না। স্যার, আজকে তো আপনার অফিসের শেষ দিন। সরকারবাবু, আমি তো কেবল ছুটিতে যাচ্ছি, আমার অফিসের শেষ দিন, এই কথাটা বলছেন কেন? না স্যার, আমি জানি আপনি চিরকালের জন্য এখান থেকে চলে যাচ্ছেন। আসলে আমি ত্যাগপত্র দিতে চাইছিলাম, কিন্তু ছোটলাট সাহেব সেটা মঞ্জুর করেননি। পক্ষান্তরে তিনি আমাকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দিতে অনুরোধ করেছেন। জানি, অফিসের অনেকেই তো জানে। সাধারণত অবসর গ্রহণ করার সময় একটা ফেয়ারওয়েল পার্টি হয়, আপনার ক্ষেত্রে তাও হলো না স্যার। এত দিন ঐকান্তিক সেবার পরিণামস্বরূপ কোনো রকম স্বীকৃতি আপনাকে দেওয়া গেল না স্যার। দেখুন, আমি যা করে গেছি আমার এই দেশের জন্য করেছি, আর তাছাড়া আপনার কাছ থেকে যা ভালোবাসা, যা সহযোগিতা, যা সহানুভূতি আমি পেলাম, তার চাইতে বড় আর কি স্বীকৃতি পেতে পারি? কিন্তু মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদ থেকে হঠাৎ এইভাবে আপনি অবসর নিচ্ছেন কেন? আরো বড় একটা কাজে যোগদান করার জন্য। তার মানে আপনি কি অন্য কোনো কাজে যোগ দিচ্ছেন স্যার? আমি শ্রী ভগবানের কাজে চাকরি করতে যাচ্ছি। জানেন সরকারবাবু, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আর কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। তাই এই চাকরিতে যোগ দিতে চলেছি। বহুদিন ধরে যোগদান করার কথা ভাবছিলাম, তাঁর কৃপায় এতদিন পরে এই ডাক পেয়েছি। স্যার, ভালো থেকো। এই নাও নাও ফেলোস, খেলো তোমার খেলা। এই দেখো এই দেখো, কত কত দাও, এবার তুমি দাও। হ্যাঁ, কে বাইরে? কি চাই আপনার? সাহায্য চাই। সাহায্য? পোশাক আশাক দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে, সাহায্য কেন চাইছেন? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে একটি মন্দির নির্মাণের সংকল্প করেছি। তারই জন্য প্রতি গৃহস্থের দরজায় দরজায় সাহায্য চেয়ে বেড়াচ্ছি। সবার অর্থ সাহায্য নিয়েই তো এই মহৎ কার্য সম্পাদন করা সমীচীন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি আমি। দেবতার নাম করে সাহায্য চাওয়া হচ্ছে। আপনি জানতো এখানে কিচ্ছু হবে না। আরে কেদারনাথ বাবু না? আরে আরে, তুমি ওনাকে চিনতে পারোনি? উনি স্বনামধন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট
কেদারনাথ দত্ত। ডেপুটি ম্যাজিস্ট্রেট। হে, আপনি কিছু মনে করবেন না কেদারনাথ বাবু, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। আপনি আসুন না, আরে, আসুন, আসুন আসুন, আসুন আসুন, ভেতরে না, আসুন। না, আপনি কোনো ভুল করেননি। বসুন বসুন বসুন। না আপনি। আপনি দয়া করে আমার অপরাধটা ক্ষমা করে দেবেন স্যার। না না, আপনি কিছু ভুল করেননি। কত লোকে তো কত কিছু বলে সাহায্য চায়, আপনি সত্যি মিথ্যে জানবেন কি করে? কেদারনাথ বাবু, আপনি মহাপ্রভুর মন্দির নির্মাণের ব্যাপারটা একটু খুলে বলুন। আমি মহাপ্রভুর জন্মস্থানে একটি মন্দির নির্মাণ করার সংকল্প করেছি। আচ্ছা। মহাপ্রভুর অন্তর্ধানের পর তার ধামটিও লুপ্ত হয়ে যায়। সম্প্রতি আমরা সেই স্থানটি খুঁজে পেয়েছি। আচ্ছা। প্রমাণিত হয়েছে সেই স্থানটি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান। সেই জায়গাটা কোথায়? কৃষ্ণনগর থেকে 5 ক্রোশ দূরে জন্মস্থানটি অবস্থিত। সেখানেই মন্দির নির্মাণের সংকল্প করেছি। ইচ্ছে করলে আমি আমার কিছু পরিচিত ধনী ব্যক্তির সাহায্যে মন্দিরটি তৈরি করতে পারতাম, কিন্তু মহাপ্রভু যেমন চেয়েছিলেন ধনী দরিদ্র নির্বিশেষে জাতপাতের বিভেদ ভুলে নাম সংকীর্তনে সকলকে অনুপ্রাণিত করতে, তেমনি তার মন্দির নির্মাণের কার্যেও সকলকে অংশগ্রহণ করার সৌভাগ্য প্রদানের সংকল্প করেছি। মহাপ্রভু সেই আদর্শ সম্বল করেই আমি পথে নেমেছি। যে যার সামর্থ্য অনুযায়ী অতটুকু দান করবেন, আমি তাই হাত পেতে নেব। আর দানের মাধ্যমে সবাই মহাপ্রভুর সেবার সুযোগও পাবে, এই আমার অভিলাষ। আমার বিশ্বাস মহাপ্রভুর কৃপায় এইভাবে একদিন মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে। আমি সেখানে যেতে চাই কেদারনাথ বাবু। আমার ধারণা আমার বন্ধুরাও সেখানে যেতে চায়। কি তাই তো? হ্যাঁ, আমরাও সেখানে যাব। অবশ্যই যাবেন, আমিই আপনাদের সেখানে নিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি বুঝতে পারি না এত জায়গা থাকতে এখানে কেন। হ্যাঁ, আরে বাবা, বিশেষ করে যখন একটা মন্দির তৈরি হচ্ছে। আচ্ছা, তোমরাই বলো। না না, আচ্ছা, ওনাকেই জিজ্ঞাসা করা যায়। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মশাই। কৃষ্ণ। হ্যাঁ, আপনারা কিছু বলবেন? মশাই, এখানে আপনারা কি তৈরি করছেন? হ্যাঁ, আমরা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির নির্মাণ করছি। খুব তাড়াতাড়ি সেটা শেষ করব। এত জায়গা থাকতে শেষে এখানে, এই মুসলমান গ্রামের মাঝে? কারণ এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তাহলে আমি তোমাদের যা বলেছিলাম তা যে সত্যি এখন বুঝেছ তো? তখনই বলেছিলাম না, যা রটে তার কিছুটা তো বটে। আপনি জানেন না যে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নদীর ওই পারে ওইখানে? আমি জানি না কে সেই জায়গাটা জন্মস্থান হিসেবে চিহ্নিত করেছেন। শাস্ত্রের বাণী আর নথিপত্রের প্রমাণের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট হয়েছে এটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান। হ্যাঁ, আজ এটা মুসলমানদের গ্রাম, 400 বছর আগে কিন্তু তা ছিল না। দেখেছ, পুরাণের কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। পুরাণে বলেছে কলিযুগে পাপ ও ভ্রমের প্রভাবে ভণ্ড মানুষ এসে মিথ্যে বিশ্বাসের বশে মিথ্যে তীর্থ গড়ে দিকে দিকে। আপনারা ভক্তি রত্নাকর পড়েছেন না? শুনুন তবে, বলছি সেটা কে লিখেছে। ভক্তি রত্নাকর লিখেছেন নরহরি চক্রবর্তী ঠাকুর। ইনি চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ ছিলেন। তিনি লিখে গেছেন, গঙ্গার পূর্ব তীরে মায়াপুর গ্রাম, যেথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। এই হলো সেটার প্রথম প্রমাণ। এইবার বলুন, আচ্ছা, মহাপ্রভু যখন চাঁদকাজির বাড়িতে যান তখন তিনি গঙ্গা পার হয়েছিলেন এরম কোনো উল্লেখ কোথাও পেয়েছেন? পাননি তো? আর চাঁদকাজির সমাধি যে গঙ্গার এই পারে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এই হলো দ্বিতীয় প্রমাণ। এছাড়া আমি যখন এই অঞ্চলের পুরনো সরকারি নথিপত্র দেখেছিলাম, সেইখানে এই অঞ্চলের নাম মায়াপুর বলে উল্লেখ করা হয়েছে। পরে মুসলমানেরা এই অঞ্চলের নাম রাখে মিয়াপুর। উচ্চারণে পার্থক্য থাকলেও ধ্বনিগত মিলটুকু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও বলি, বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আপনারা চেনেন। তিনি নবদ্বীপে থাকেন, তার বয়স 140 বছর। তাঁকে নিশ্চয়ই আপনারা সিদ্ধ মহাপুরুষ বলে মানেন। আপনারা জেনে রাখুন, তিনি এইখানে এসে এই স্থান দর্শন করে স্বয়ং স্বীকৃতি দিয়েছেন যে এই জায়গাটি মহাপ্রভু জন্মস্থান। আরও শুনুন, তিনি বয়সের ভারে অশক্ত পঙ্গু দুলিতে চেপে এখানে এসেছিলেন,
আর স্থান মাত্রেই এখানে এসে তিনি ভাবোল্লাসে উদ্দণ্ড নৃত্য করেছিলেন। এই হলো চতুর্থ প্রমাণ। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন কারা মিথ্যা তীর্থ গড়ে দিকে দিকে। চলো চলো চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই হলো গঙ্গা আর সরস্বতীর সঙ্গম। সরস্বতী এখানে জলঙ্গি নামে পরিচিত। জলঙ্গি হলো জলঙ্গিরা অর্থাৎ বাগদেবী, মানে সরস্বতীর নদী। নবদ্বীপ মানে 9টি দ্বীপ, ডান দিকে 5টা দ্বীপ আর বাঁ দিকে 4টে দ্বীপ। 9টি দ্বীপকে দেখতে পদ্ম ফুলের মতন। পদ্ম ফুলের কেন্দ্রে পদ্ম কোরকের মতন যে দ্বীপটি তার নাম অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর পদ্মগুলো ঘিরে যে 8টা পাপড়ি বা 8টি দ্বীপ, তারা হলো সীমান্ত দ্বীপ, কদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোল দ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ, মধুদ্রুম দ্বীপ এবং রুদ্রদ্বীপ। দেখে সাবধানে এসো, একদম সাবধানে এসো। এই দেখুন, এই ছিল শ্রীবাস পণ্ডিতের বাড়ি বা শ্রীবাস অঙ্গন। মহাপ্রভুর বাড়ি থেকে দক্ষিণে 300 গজ দূরে। সত্যি এখানে ছিল? হ্যাঁ, এইখানে মহাপ্রভু শ্রীবাস ও অন্যান্য ভক্তদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর সহযোগে সংকীর্তন করতেন। একদিন সকালে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু শ্রীবাস অঙ্গনে এসে উপস্থিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীবাস, শ্রীবাস, তুমি কার পুজো করছো? এ তোমার কেমন রসিকতা প্রভু? আমি আমার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের পুজো করছি। এ তো তুমি জানো, এখানে যারা আছেন তারা সবাই জানেন। তুমি জানো না শ্রীবাস, তুমি কার পুজো করছো? তবে তুমি বলে দাও, আমি কার পুজো করছি? তুমি যার পুজো করছো শ্রীবাস, দেখো সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। কি শ্রীবাস, দেখেছ তো আমার রূপ? প্রভু, তুমি এসো শ্রীবাস, আমরা প্রভুর অভিষেকের আয়োজন শুরু করি এখন। হরে রাম
তোমার মনে পড়ে? মনে পড়ে না? বেশ, বহু বছর আগে এক অত্যাচারী যবন শাসক তোমার ধর্মনাশ করার চক্রান্ত করেছিল। তখন তুমি সপরিবারে গৃহত্যাগ করে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছিলে। উদ্দেশ্য, নৌকা চেপে গঙ্গা পেরিয়ে পালিয়ে যাবে। কিন্তু তুমি যখন গঙ্গার ঘাটে এসে উপস্থিত হলে, তখন দেখলে ওখানে কোনো নৌকা নেই। তখন তুমি ভাবলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ যবন শাসক এসে প্রথমে তোমার স্ত্রীরই ধর্মনাশ করবে, আর সেই দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। তুমি যখন আত্মহত্যা করার জন্য প্রস্তুত, তখন তুমি দেখলে যে একটি নৌকা এসে ঘাটে লাগলো। তুমি সেই নৌকার মাঝিকে বলেছিলে, আমার জাত, ধর্ম, ধন, প্রাণ সব তোমার, তুমি আমায় রক্ষা করো। এখন বলো দেখি গঙ্গাদাস, কে ছিল তোমার ত্রাণকর্তা সেই মাঝি? গঙ্গাদাস মহাপ্রভুর অধ্যাপক গুরু, মহাপ্রভুর পিতার সমবয়স্ক। সে এক বৃদ্ধ ব্রাহ্মণ। এসব ঘটনা যদিও মহাপ্রভুর জন্মের আগেই হয়েছিল, কিন্তু সেই সত্য আজ প্রভুর মুখ থেকে ব্যক্ত হল। মহাপ্রভুর কি আশ্চর্য লীলা!